ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি শীতের ধনেপাতার চাটনি। তো আসুন দেখা যাক আমি কেমন করে বানাচ্ছি ধনেপাতার চাটনি। শীতের দিনে ধনেপাতার চাটনি গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর টাটকা টাটকা ধনেপাতাগুলো বাজারে এখন এসে গেছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। সেই জন্য আজকে কিন্তু ধনেপাতা রবিবারের বাজারে অনেকটাই নিয়ে এসেছিল। সেই জন্য ভাবলাম আজকে ধনেপাতার চাটনি একটু করেই ফেলবো। রোজই করা হয়, কিছু না কিছু দিয়ে খাওয়া হয়। ধনেপাতা 12 মাসে পাওয়া যায়, তবে শীতের দিনে ধনেপাতাটা আলাদা রকমই টেস্ট থাকে। সেই জন্য খুব ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ ওর মধ্যে মাটি থাকে, কারণ গোড়া শুদ্ধ তোলে, সেই জন্য অনেক কিন্তু মাটি থাকে। তা ধনেপাতাগুলো আমি বেশি জল দিয়ে ধুয়ে নিলাম। তার সাথে দিলাম কাঁচা লঙ্কাও কিন্তু শীতের দিনে টেস্টটা কিন্তু একটু আলাদা রকম হয়ে যায়। আর দিলাম একটা টমেটো, দিয়েছি একটু আদা। এবার এটাকে আমি পেস্ট করব কিছু রসুনের সাথে। তো এই মিশ্রণ কটা একসাথে দিয়ে আমি একটা পেস্ট করে নেব মিক্সির জার নিয়ে। তার মধ্যে যেগুলো আমি নিলাম ধনেপাতা, টমেটো, আদা, রসুন, এগুলো আমি দিয়ে দেব। তারপরে আর এই শীতের দিনে ধনেপাতা ভীষণ ভালো লাগে খেতে, কারণ গরম ভাত দিয়ে ধনেপাতাটা সত্যি কথা বলতে আগে কিন্তু খেতাম না। ওর গন্ধটা দিয়ে, যেটা দেশি ধনেপাতা তার কিন্তু ভীষণ গন্ধ। এখন তো ওটা মোটামুটি কমই পাওয়া যায়। এখন এই এগুলো খুব বেশি গন্ধ না, তো এইগুলোই অ্যাভেলেবেল। যখন দেশি ধনেপাতা দেখতে পাওয়া যায় তখন তো সেইগুলো তো নিয়ে চলে আসি, কিন্তু এখন সবসময়তে সেইগুলো পাওয়া যায় না। এটাকে আমরা টমেটো, আদা, রসুন দিয়ে টেস্ট করে বানিয়ে থাকি। এটার মধ্যে আমি 1 চামচ মতো বা পরিমাণ মতো, যেমন টেস্ট যেমন, অনেকে মিষ্টি দেয় না, কিন্তু আমি মিষ্টি দিই, ভালো লাগে নুন মিষ্টি সমান হলে, কারণ এতে একটু কষ্টা ভাব থাকে, সেই জন্য একটু নুন মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আরও কিছু আমি এতে মেশাবো। এবার নুন চিনিটা একটু আমাকে টেস্ট করে নিতে হবে, যদি না হয় তাহলে আরেকটু দিতে হবে। আর আমার পেস্টটা কিন্তু এরকম করে নিয়েছি, খুব বেশি জল দেব না, এক সময় অনেকটা জল দিয়েও করে থাকি। এবার এতে আমি দিলাম তেঁতুল গোলা। অনেকে কিন্তু লেবু দিয়ে থাকেন, কিন্তু আমার তেঁতুল দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, তো সেই জন্যে তেঁতুলটাকে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম তার কাঠটাকে বের করে। আর এতে দেবো একটু বিট লবণ, কারণ সাদা নুন দিয়েছি, বিট লবণের টেস্ট কিন্তু, বা কালো নমক যেটা ব্ল্যাক সল্ট, ওটা কিন্তু টেস্টটা খুব ভালো লাগে আর গন্ধটা খুব সুন্দর বেরোয়। তো আজকে আমার রেডি হয়ে গেছে ধনেপাতা চাটনি। আমি এইভাবে রেডি করে নিলাম। শীতের দিনে যেমন করেই ধনেপাতা চাটনি বানানো হয়, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।